নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি সাঁঝবাতির মা আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে হসপিটালে যাব, আমার কিছু টেস্ট আছে, কিন্তু যাওয়ার আগে সকালবেলায় উঠে স্নান করেছি, স্নান টান করে রেডি হয়েছি। রেডি হওয়ার পরে ঘরের কিছু কাজকর্ম ছিল, সেগুলো এখন সেরে আমরা বেরোবো। আর এই যে সকাল সকাল স্নান হয়ে গেছে আমার। আর এটাই আমি বলছিলাম যে হসপিটাল প্রতিদিনই যেতে হচ্ছে, তার কোনো শেষ নেই। তো হাসি মুখেই সবটা করব, এটাই আশা রাখি। ঘরের টুকটাক কাজ আছে, সেগুলো একটু সেরে নেবো। সেরে নেওয়ার পরে আমরা হসপিটালে যাব। কিছু টেস্ট আছে। মানুষ যখন যেখানে থাকে সেটাই কিন্তু তার বাসস্থান হয়ে ওঠে। আর সেই জায়গাটা যদি পরিষ্কার করে না রাখা যায়, মনটাও ভালো লাগে না। একে তো এই রোগ, মন খারাপ মাঝে মধ্যে করে, কিন্তু তার মধ্যে চারিদিকটা যদি সুন্দর করে রাখতে পারি তাহলে কিন্তু মনটাও ভরে যায়। আর আমি তো নিজের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ যে আমি মন খারাপ করব না, আমি ঠিক হাসি মুখে এই যুদ্ধ জয় করব। কাজকর্ম সেরে চলে এসেছি সিএমসি টাউন ক্যাম্পাসে। প্রথমেই আমরা যাব ওপিডিতে, সেখানে সার্জেন দেখবেন। আর এখানে ডাক্তাররা কোনো কিছু সিদ্ধান্ত নিতে হলে কিন্তু একটা বোর্ড করে, সেই বোর্ড মিটিংয়ের পরে ওনারা পেশেন্টকে দেখেন, তারপরে ওনারা সিদ্ধান্ত নেন। ওরা যদি মনে করে যে একটা নয়, বারবার পেশেন্টকে দেখে জেনে বুঝে তারপরে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, তাই তারা কিন্তু করেন। আর এখানকার ডাক্তাররা ভগবানের মতন। সত্যি এখানে এসে যে পড়েছিলাম তাই হয়তো বেঁচে যাব জীবনে। আর এই যে এই ব্যান ব্যাপারটা আমার কিন্তু বেশ মজার লাগছিল, যখনই যাচ্ছিলাম হাতে একটা করে ব্যান দিয়ে দিচ্ছিল। তো সেখান থেকে ডাক্তার দেখানোর পরে আমরা চলে এসেছি এই ফলের মার্কেটটাতে। কিছু ফল নেব, আর নতুন নতুন বেশ বিভিন্ন ধরনের ফল আমি দেখছি, আর নামগুলো জিজ্ঞাসা করছিলাম, এটা কি ফল, ওটা কি ফল। ফল নেওয়ার পরে খিদে পেয়েছিল, আমরা চলে এলাম এই হোটেলে খাওয়ার জন্য। আর এখানে খাওয়া হয়ে গেলে আবার লজে যাব। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবথেকে বড় কথা এখানে আমার ঠাকুরের ছবি ছিল, আমার গুরুদেবের ছবি। তাই দুলালকে জিজ্ঞেস করছিলাম যে এটা বাঙালি হোটেল তো? বললো হ্যাঁ, এটা সম্পূর্ণ বাঙালি হোটেল, এখানে আজকে খাবো। আর কর্তমশাইকে বললাম তুমি একটু হাই বলো। চলে এসেছে যে ভাত, ডাল, করলা ভাজা, তরকারি দুটো, লেবু আর হচ্ছে শশা। খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চলে যাব। আর আমার কর্তামশাই জিজ্ঞাসা করছিল কি মাছ আছে, ও মাছ নিয়েছিল। তো এবার আমরা ঘরে চলে এসেছি। আসার পথে কী কী কিনলাম সেটা একটু দেখে, একটা স্কচ ব্রাইট, একটা ভিম বার জেল, আর চিড়ে ভাজার প্যাকেট দুটো, আর কি আছে, আর আছে একটা বিট লবণ, আর একটা হচ্ছে মটর ভাজার প্যাকেট। আর এছাড়াও নিয়েছিলাম বাজার থেকে, ফলের মার্কেট থেকে আম। হ্যাঁ, এখন এখানটায় গরমের মতো আবহাওয়া, তাই এখানে পাকা আম পাওয়া যাচ্ছে। আর গাছগুলোতেও প্রচুর মুকুল ধরে আছে, যদি সম্ভব হয় আপনাদের দেখাবো। এই আমটা খেতে কিন্তু আমাদের সময়ে যখন আম হয় আমাদের দেশে, ঠিক সেই রকম না হলেও মন্দ নয়। আর আগের দিন এই যে ছোটো আমটা নিয়েছিলাম, খাওয়া হয়নি, একটু দাগ ধরে গেছে। তারপরে আমরা বিশ্রাম করে আবার বিকেলে বেরিয়ে গেছি, বিকেলের একটু জল খাবার খাবো বলে। তো চলুন যাই আস্তে আস্তে। আর এদিকে রাস্তার দুই পাশে এত দোকান, বেশিরভাগ সিটি গোল্ডের, কাপড়ের এবং ফলের দোকান। আর এখানকার যে চায়ের দোকানগুলো দেখতে আমার বেশ লাগছিল, আমাদের ওখানকার মতো ঠিক নয়। এখানকার চায়ের দোকানগুলো বেশ সুন্দর পরিপাটি সাজানো। বিকেলে আবার বেরিয়ে ঢুকে পড়লাম একটি গয়নার দোকানে। মেয়ে মানুষ গয়নার লোভকে আর সামলাতে পারে? এই মঙ্গলসূত্রগুলো এত সুন্দর দেখাচ্ছিল, তো একটা একটা করে পরে পরে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে। কিন্তু শেষ অবধি আমি এই মঙ্গলসূত্রগুলো আর নিইনি, আমি পলা দেখছিলাম। তো এই পলা আমি দুটো নিয়ে নেব। পলা বোনকে জিজ্ঞাসা করলাম পরবে কিনা, ও এসব পরে না। তো আমি আমার জন্য একজোড়া পলা নিয়ে নিলাম। এই পলাগুলো কিন্তু খুবই আমার পছন্দের জিনিস, যেগুলো আমাদের ওখানটায় আমি কিনেছিলাম প্রায় 250 থেকে 300। কিন্তু এদেশের যে সিটি গোল্ডে তার কোয়ালিটি এবং দাম আমাদের দেশের থেকে দাম অনেক কম, অথচ কোয়ালিটি অনেক ভালো। তো নেওয়া হয়ে গেছে আমার পলা, এবার আমরা দোকানে যাব খাওয়ার জন্য। তো বিকেলে আমি নিয়ে নিয়েছিলাম চাউমিন, আর আমার কর্তামশাই নিয়ে নিয়েছিল রুটি আর
চিকেন। তো চলুন খাওয়া দাওয়া করি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন।